আমাদের যেমন এইগুলো তো এই যে সংস্কৃতির বিকাশের কেন্দ্রগুলো সরকার গঠন করে দেওয়ার কথা, এটা সরকারের দায়িত্ব। আমাদের এখানে আমাদের সেই দায়িত্ব আমাদের সিলেটের সরকার পালন করতেছেন না, এটা আমাদের দুর্ভাগ্য। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ হইতে হবে, সজাগ হওয়ার সময় আসবে। আচ্ছা যাই হোক, আমি একটা গান, আমরা এখানে যারা আছি আমরা ঘুরিয়ে ফিরিয়ে হাসন রাজার মরিদ হয়ে গেছে, আমরা ঘুরিয়ে, কারণ আমরা সবাই সদস্য, হাসন রাজা পরিষদের সদস্য, এখানে বাড়তি কেউ নাই। এই জন্য আমি একটা গান, আমাদের আত্মশুদ্ধির জন্য যে গানটা, আমি সেই গানটা আমি এখন পরিবেশন করব। আমরা গানটা একদম নতুন, হাসন রাজার গান, হাসন রাজার গান নতুন, আপনারা শুনেন নাই। আমরা ইনস্ট্রুমেন্টগুলো লেভেলগুলো আরো লো করে দেব একটু, কারণ এখানে এত ইকো আসতেছে, আমরা যেহেতু একটা নতুন গান আমরা বুঝতে পারবো না, এই জন্য সাউন্ডের লেভেলগুলো একটু, সাউন্ড ইঞ্জিনিয়ার সব একটু কাইন্ডলি। আর সারিন্দা, আমি আমার একটা গানের দুটা লাইন বলি, ও বিরোহী সারিন্দা তুমি গাও কান্দা কান্দা, বন্ধু আয় রাখাছে মোহরে তার পিড়িতে বান্দা, ও বিরোহী সারিন্দা তুমি গাও কান্দা কান্দা। আমি হাসন রাজার যে নতুন গানটা পরিবেশন করব, এইটাতে আমি সারিন্দাকে একটু উপরে রাখতে চাই। সারিন্দাতে কারণ হাসন রাজার একটা কান্না এখন আমরা শোনাবো, সারিন্দাকে একটু ইয়ে করে দেব। আছে এখানে মাইক নাই, মাইক দিতে হবে সারিন্দাতে। দরকার ইয়ে আকরাম ভাই, আপনি ওই ইয়েটা দিয়ে দেন, ইয়েটা আকরাম ভাই মনে কষ্ট নিয়েন না। লেভেলগুলো কমাইছে, হাসন রাজা আমাদেরকে যে আদর্শ শিখাইছে, দুনিয়াদারির ভিতরে থেকে কিভাবে মওলার সান্নিধ্য অর্জন করতে হবে, এটা হাসন রাজা শিখাইছে। আরো দর্শনিক পৃথিবীতে বিভিন্ন ফিলোসফি আছে। একটা ফিলোসফি হলো মওলার সন্ধানে ঘর বাড়ি ছেড়ে বের হয়ে যাও, এই ফিলোসফিও আছে জগতে। আরেকটা হলো দুনিয়ার ভিতরে মধুমক্ষিকার মতো মধ্য থাকা, এটা একটা ফিলোসফি। আর আরেকটা ফিলোসফি হচ্ছে দুনিয়ার ভিতরে দুনিয়ার প্রয়োজন সেরে এর ভিতরে থেকেই মওলার সান্নিধ্যে চলে যাওয়ার কোশিশ করা, পরকালকে সামনে রেখে ইহজগতেই কাজ করা। এইটাই কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এবং এইটাই কিন্তু হাসন রাজার যে মরবী সুফিবাদী আদর্শ, তার বাণী। তো হাসন রাজা দিনে জমিদারি করতেছেন, রাত্রে উনি গভীর রাত্রে উঠে মওলার সান্নিধ্যে উনি বসে গেছেন। ঘুমাইলে না ঘুমে ধরে, প্রাণ বন্ধে লাগিয়া সারা রাত থাকি জাগিয়া। হাসন রাজা উনি সাধারণ মানুষ ছিলেন না। আমাদের দেশে দুর্ভাগ্য হলো, একটু সচ্ছল মানুষ, একটু বড় লোক ঘরের মানুষও যে সেও যে খোদার সান্নিধ্যে যাইতে পারে, সাধনা করে, এটা আমরা কিন্তু ভুলে গেছি। আমরা মনে করি সাধক মানুষ বোধহয় শুধু ফকির মিসকিনই হবে, কথাটা না। আমাদের সাহাবীদের ভিতরে বড় লোকও ছিলেন সাহাবী, আবার দরিদ্রও ছিলেন। সুতরাং আমাদের যদি দেখা যায় একটা রিক্সার সাথে একটা কারের ধাক্কা লাগে, রিক্সাওয়ালা ভুল হলেও মানুষ সব রিক্সাওয়ালার পক্ষে যায়, এটা হলো আমাদের দেশের টেন্ডেন্সি। হাসন রাজার দুর্ভাগ্য হলো, হাসন রাজা যে জমিদারির বাইরে উনি বড় বড় একজন তাপস মানুষ ছিলেন, উনি যে একজন বিদগ্ধ সুফি ছিলেন, এটা আমরা
ভাবি না, আমরা ওনাকে নিয়ে নানা কল্প কাহিনী রস কাহিনী বানাই, কিন্তু প্রকৃতপক্ষে উনি ছিলেন একজন তাপস, উনি একজন সুফি মানুষ। ঘুমাইলে না ঘুমে ধরে প্রাণবন্ধের লাগিয়া সারা রাত হাকি ডাকিয়া সারা রাত হাকি ডাকিয়া সফর সফর করে আমার প্রাণবন্ধের লাগিয়া সারা রাত হাকি ডাকিয়া। জানি হইল মনে সেবিনে না কিছু মানে তো না জানি হইল মনে সেবিনে না কিছু মানে তো আমি চাইব তার মনে শোনে আমি চাইব তার মনে শোনে সব কিছু দেখিয়া সারা রাত হাকি ডাকিয়া সারা রাত হাকি ডাকিয়া। কোথায় সে কোথায় যাব প্রেম জানা নিভাইব কোথায় সে কোথায় যাব প্রেম জানা নিভাইব আমার মনে বাসনা আমার মনে বাসনা শুধু তাহার হইয়া সারা রাত হাকি ডাকিয়া সারা রাত হাকি ডাকিয়া। লাগিয়া হায় হায় করে আসন রাজা ছুরিয়া করে